আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, যেটা আমাদের এলএলবি ল ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য প্লাস আমাদের 2024-25 ব্যাচের স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয়, এটা একটা ভিডিও লিঙ্ক করব যে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির আন্তর্জাতিক বৈশিষ্ট্যটা কী। না, মানুষের বুদ্ধি বা মেধা থেকে যে সম্পত্তি সৃষ্টি হয় তাকে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বলে। যাদের সঙ্গে বিশ্বের সংস্থা দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO-কে বলা হয়েছে। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনকে সংক্ষেপে WIPO বলে। এটা একটা সংজ্ঞা দিয়েছে, দ্য অবজেক্ট অফ দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইজ দ্য ক্রিয়েশন অফ হিউম্যান মাইন্ড, দ্য হিউম্যান intellect. This is why the kind of property is called intellectual property. বর্তমান বিশ্বে মানুষের বুদ্ধিবৃত্তিক সত্তাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। আধুনিক বিজ্ঞানের যুগে এই বুদ্ধিবৃত্তিক সম্পত্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে এই সম্পত্তি কোনো দেশের অর্থনীতি উন্নয়নে অন্যান্য বিভাগের ন্যায় বিশেষ অবদান রেখে চলেছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন নতুন কোনো বিষয় আবিষ্কার করে বা নতুন কোনো কিছুর উন্নয়ন করে, তখন সরকার তাকে একচ্ছত্র অধিকারের জন্য সনদ প্রদান করে থাকে। অর্থাৎ উক্ত জিনিস যার কেউ যাতে নকল করতে পারে না, তার ফলে অন্যান্য ভিন্ন ভিন্ন কিছু আবিষ্কারের চিন্তা করে এবং নতুন নতুন আবিষ্কার করে। এর ফলে বিশ্ব নতুন নতুন জিনিস পায়, যা অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। নতুন নতুন প্রযুক্তির উন্নয়নের জন্য বিশ্ব এগিয়ে চলছে দ্রুতগতিতে। এর পেছনে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিশেষ অবদান রেখেছে। সুতরাং এটা একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা আমাদের ল অফ ট্রান্সফার অ্যাক্টে খুবই গুরুত্বপূর্ণ। এটা মানুষের মেধাকে কাজে লাগিয়ে নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন করছে। পূর্বে অনেক বড় বড় বিজ্ঞানী মনীষী ওনাদের মেধাকে কাজে লাগিয়ে নতুন আবিষ্কার করেছে, নতুন নতুন আবিষ্কার বিজ্ঞানের ক্ষেত্রে নব আবিষ্কার করেছে, যা আমরা এখন সুফল ভোগ করতেছি। শুধু আমরাও চেষ্টা করবো আমাদের মেধাকে কাজে লেগে যাতে সেবায় রূপান্তর করতে পারি, তখন সেবানন্দ অর্জন করবে সম্পত্তি। এই বুদ্ধিবৃত্তিক ক্রিয়েশনটা সারা বিশ্বে এটা অনেক সমৃদ্ধি সাফল্য অর্জন করেছে, এবং যারাই বিভিন্ন ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করেছে, তখন তারাই সেই সেক্টরে সেই ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট এনেছে সারা দেশ তথা সারা বিশ্বে। সুতরাং আমরা এই বুদ্ধিবৃত্তিক মেধাকে কাজে লেগে সমাজ, রাষ্ট্র, বিশ্বের উপকারে যাতে কাজে আসতে পারে, সেই দোয়াই করছি রাব্বুল আলামিনের কাছে। পাশাপাশি সবাই দোয়া করবেন এবং শুক্রবার ফজলুলটার জন্য সবাই চেষ্টা করবেন। আমরা রসুলের সাথে দরুদ পাঠাবো এবং পাশাপাশি রসুলের জামাকে সালাম দিব। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।